আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে হিজরত করেছিলেন, এর পুরো ঘটনাটা আলোচনা করব। চলুন আমরা জেনে নিই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী এবং তার অত্যন্ত নেক এবং প্রিয় একজন বান্দা। তার ঈমানের দৃঢ়তা, আল্লাহমুখিতা, একনিষ্ঠতা ছিল অতুলনীয়। তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। আল্লাহ তাআলা তার বংশের বহু সংখ্যক ব্যক্তিকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধর। কোরআনে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুজ্ঞতা এবং একনিষ্ঠতার প্রশংসা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন তার মিল্লাত বা মতাদর্শ অনুসরণ করতে। আল্লাহ বলেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন উম্মত, আল্লাহর একান্ত অনুগত এবং একনিষ্ঠ। তিনি মুশরিক এবং অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সঠিক পথে। আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম, আর আখিরাতেও তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তোমার প্রতি ওহী করছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। সূরা নাহাল। কোরআনের বহু আয়াতে তার নাম এসেছে। কোরআনে একটি সূরাও রয়েছে তার নামে। কাবা নির্মাণ, ছেলেকে কোরবানি করতে নিয়ে যাওয়া, নমরুদের সাথে বিতর্ক, তার জন্য আগুন আরামদায়ক হয়ে যাওয়া ইত্যাদি তার জীবনের বহু ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি ছিল ইরাক। ইরাকেই তিনি নবুয়ত লাভ করেন এবং নিজের জাতির মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। তাদেরকে মূর্তি পূজার অসারতা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দীর্ঘদিন অনেক চেষ্টার পরও তারা আল্লাহর দ্বীনের প্রতি বিমুখই থেকে যায়। এক পর্যায়ে তারা তাকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন নিজের শহর ত্যাগ করে অন্য কোনো জায়গায় হিজরত করবেন, যেন সেখানে আল্লাহর দ্বীন প্রচার করতে পারেন এবং অন্য কোনো জাতিকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতে পারেন। আমরা লক্ষ্য করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হৃদয়ের কোমলতা, তার দয়া এবং করুণা এতটা বেশি ছিল যে তিনি নিজের জাতিকে কোনো অভিশাপ দেননি, তাদের ধ্বংসের জন্য দোয়া করেননি, বরং তিনি চুপচাপ অন্য জায়গায় চলে গিয়েছিলেন। যদিও ইসরাইলি কিছু বর্ণনায় এসেছে যে আল্লাহ তাআলা তাদেরকে মশা পাঠিয়ে শাস্তি দিয়েছিলেন বা অন্য কোনোভাবে ধ্বংস করেছিলেন, তবে এই বিষয়ে কোরআন বা সহিহ হাদিসে কোনো স্পষ্ট প্রমাণ নেই। যদি আল্লাহ তাদের শাস্তি দিতেন তবে নিশ্চয়ই তা কোরআনে উল্লেখ থাকত, যেমন অন্য জাতির শাস্তির বর্ণনা এসেছে। প্রখ্যাত মুফাসসির আব্দুর রহমান ইবনে নাসের আল সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের জাতির শাস্তির বর্ণনা না থাকার কারণে সম্ভবত এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত দয়ালু, মহৎ এবং ধৈর্যশীল ব্যক্তি। তিনি অন্য অনেক নবীর মতো নিজের জাতির ওপর অভিশাপ দেননি। আল্লাহ তাআলাও তার কারণে তাদের ওপর কোনো ব্যাপক শাস্তি নাজিল করেননি। এর প্রমাণ হলো তিনি এমনকি নবী লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংসের ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে বিতর্ক করেছিলেন, তাদের পক্ষে কথা বলেছিলেন, যদিও তারা তার নিজের জাতীয় ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারা এবং ভাতিজা লূত আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে নবী হন, নিয়ে জন্মভূমি ইরাক থেকে হিজরত করে শামের বরকতময় ভূমিতে চলে যান। সেখানে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন, তার পরিবারকে বিশেষভাবে সম্মানিত করেন। কোরআনের সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কওমের জবাব ছিল কেবল এই যে তারা বলল, ওকে হত্যা করো অথবা জ্বালিয়ে দাও। তারপর আল্লাহ আগুন থেকে তাকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমরা
আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে, কিন্তু কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিশাপও দেবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি আমার রবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আর আমি তাকে দান করলাম ইসহাক এবং ইয়াকুবকে এবং তার বংশে নবুয়ত এবং কিতাব দিলাম। আর দুনিয়াতে তাকে তার প্রতিদান দিলাম এবং নিশ্চয় সে আখিরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনকাবুত। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? দিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদেরই ইবাদত করো এদের জন্য তোমরা কি বোঝো না? তারা বলল, একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের উপর শীতল এবং নিরাপদ হয়ে যাও। তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফন্দি আটকে চাইল। আমি তাদেরকেও সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। আমি তাকেও লূতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য বরকত রেখেছি। আমি তাকে দান করলাম ইসহাক এবং পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম। আমি তাদেরকে নেতা করলাম, তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন। আমি তাদের প্রতি ওহী নাযিল করলাম সৎকর্ম করার এবং নামাজ কায়েম করার, যাকাত দান করার। তারা আমার ইবাদতে ব্যাপক বিবৃত ছিল। সূরা আম্বিয়া। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে শামের বর্তমান সিরিয়া ফিলিস্তিন অঞ্চল বরকতময় ভূমি অর্থাৎ মসজিদুল আকসা সংলগ্ন অঞ্চলে হিজরত করেছিলেন। কোরআনের অন্যান্য আয়াতে এই অঞ্চলটিকেই পবিত্র বা বরকতময় ভূমি বলা হইয়াছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের ভ্রমণে আল আকসায় নিয়ে যাওয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যারা আশপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা ইসরা। ফিলিস্তিনের মসজিদ আল আকসা সংলগ্ন অঞ্চলে ইব্রাহিম আলাইহিস সালাম 10 বছর অবস্থান করেন। এরপর তিনি হযরত হাজেরা আলাইহিস সালামকে বিয়ে করেন এবং তাকে নিয়ে মক্কায় চলে যান। পরে আবার ফিলিস্তিনে ফিরে যান এবং সেখানে বসবাস করতে থাকেন। তিনি মাঝে মাঝে ফিলিস্তিন থেকে মক্কায় যেতেন। মক্কায় নিজের ছেলেকে সঙ্গে নিয়ে তিনি পবিত্র কাবা নির্মাণ করেন, যেমন কুরআনে বর্ণিত হয়েছে। এছাড়াও মাঝে মধ্যে তিনি ইসমাঈলের আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে মক্কায় যেতেন, যেমন বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু তার স্থায়ী আবাসভূমি ছিল ফিলিস্তিনের মসজিদুল আকসা সংলগ্ন অঞ্চল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।